2 বছর আগে মেলাঘর তেলকাজলা থেকে আটক হওয়া বাংলাদেশি নাগরিক কামরুল মিয়া বয়স আনুমানিক 38 বছর আদালতে হাজিরার পথে আত্মঘাতীর চেষ্টা চালান। আজ অর্থাৎ মঙ্গলবার সোনামুড়া মহকুমা জেল থেকে পুলিশের গাড়িতে করে তাকে আদালতে নিয়ে আসা হচ্ছিল। পথে হঠাৎই তিনি গাড়ির ভেতর থেকে একটি টিনের টুকরো ভেঙে নিজের গলায় আঘাত করেন। পরে গাড়ি থেকে নামানোর সময় পুলিশ রক্তক্ষরণ দেখতে পান। ঘটনার খবর পেয়ে দ্রুত সোনামুড়া ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছে কামরুল মিয়াকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। বর্তমানে আসামি কামরুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় আসামি কামরুল মিয়া তিনি জানিয়েছেন যে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আশঙ্কায় তিনি এই আত্মঘাতী পদক্ষেপ নেন। এবং আরো কি রয়েছে বিস্তারিত শোনাবো। আজকে দেখা গেল আনার সময় আজকে 5 জন আসামি ছিল, এর মধ্যে একজন আসামি গাড়ি থেকে নামছে না, 4 জন নেমে গেছে গাড়ি থেকে, একজন নামছে না। তখন দেখতে পেলাম গাড়িতে উঠে দেখলাম তার গলা দিয়ে একটু রক্ত ঝরছে। তখন গাড়ি চেক করলাম, চেক করে তার হাতে ছোট্ট একটা ব্লেডের মতো ছোট্ট একটা ব্লেড বলতে গাড়ির একটা টুকরা লোহার টুকরা ছোট ভাঙা তার হাতে দেখলাম। এটা দিয়ে সে গলার মধ্যে খোঁজ দিয়েছে বলে আশঙ্কা করছি আমরা। তো এই এটা দেখে তাড়াতাড়ি সোনামুড়া হসপিটালে নিয়ে আসলাম। ডাক্তার ট্রিটমেন্ট করছে, এবং সে ট্রিটমেন্টে আছে। এখন অবস্থা ভালোই, আপনারা শুনলেন সোনামুড়া পুলিশ কোর্টের ওসি। তিনি জানালেন যে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কোর্ট চত্বরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।